আচ্ছা, গরম, গরম দুপুরে ভাতের সাথে যদি টমেটোর ভর্তা হয় কেমন হয় বলেন তো? আর যদি হয় একটু টক, টক। আসসালামু আলাইকুম। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের টমেটো ভর্তা। যেমন দেখতে সুন্দর, তেমনই খেতে অসাধারণ। যাদের মুখে রুচি নাই, যারা মানে কি ভাত খেতে পারে না, তারাও আজকে একদম চেটেপুটে খাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি একদম ফ্রেশ ৬টা টমেটো নিয়েছি। টমেটোগুলা কিন্তু একদমই তাজা আর ফ্রেশ নিয়েছি। আর টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলা মাঝখান দিয়ে কেটে নিব। আর প্রতিটা টমেটো আমি কেটে নিব। আর চেষ্টা করবেন একটু আ মানে তাজা টমেটো নেওয়ার জন্য। আর এখন শীতকালে এভেইলেবল টমেটো পাওয়া যায়। তো একটু টক, টক ভাব ওই টমেটোটা দিয়ে একটু ভর্তা করলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো আমি টমেটোর এই যে একটু সবুজ, সবুজ অংশ থাকে ওইটা আমি কেটে ফেলে দিয়েছি। আমার তো সব টমেটোগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব অল্প করে লবণ আর দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো। তো লবণটা আমি একটু হাতে করে দিলাম যে প্রতিটার টমেটোর গায়ে লাগে আর হলুদের গুঁড়ো প্রতিটা আ যেন টমেটোর গায়ে লাগে এরকম করে দিচ্ছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন আ হলুদটা। আমি দিয়েছি কালারটা ভালো হবে। আর একদম হোটেল স্টাইলে যেমন কক্সবাজারে এরকম করে ভর্তা তৈরি করে তাই তৈরি করলাম। তো আমার একদম আ টমেটোর গায়ে হলুদ মাখা শেষ। এখন আমি চলে যাব টমেটোগুলো ভাজতে। চলুন। তো এখানে আমি একটা প্যান বসাই দিলাম। এখন দিয়ে দিলাম আমি এখানে ৫ থেকে ৬ টেবিল রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন। তো আমার বাসায় আমার হাসব্যান্ড পছন্দ করে না সরিষার তেল, তাই আমি দিলাম না। তো সরিষার তেল দিলে আরেকটু ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম আমি এখন টমেটোগুলা কেটে রাখা। তো আমি টমেটোগুলা এখন এভাবে দিয়ে এখন তারপরে আমি একটা ঢাকনা দিয়ে টমেটোগুলা ভেজে নিব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন স্কিপ করবেন না। খুবই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি একটা কিন্তু। তো আমি টমেটোগুলো কিন্তু ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনাগুলো তুলে আমি এখন টমেটোগুলো একটু উল্টায় দেবো। দেখুন টমেটোগুলো কিন্তু এপাট একটু হয়ে গেছে। আর এই টমেটোগুলো কিন্তু ভাজার টাইমে একটু কালো, কালো হবে। ওই কালো, কালোটা এই যে কি সুন্দর একটা ফ্লেভার, তো আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। তো আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যে নরম হয়ে যায় টমেটোগুলা। আর এখন তো টমেটোগুলা নরম হয়ে যায়। কোনো রকম শক্ত থাকে না। টমেটোগুলো খুব ভালো। তো আমি টমেটোগুলো কিন্তু উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। তো যারা নতুন আছেন এবং প্রবাসী ভাইয়ারা আর ব্যাচেলর ভাইয়ারা আপনারা এভাবে আমার রেসিপিটা ফলো করতে পারেন। আপনাদের উপকারে লাগবে। তো আমার টমেটোগুলা কিন্তু অলরেডি ভাজা শেষ। এখন আমি এই টমেটোগুলা একদম নরম করে নিব। এই যে খুন্তির সাহায্যে। তো আপনারা চাইলে আলাদা করে উঠাইয়া তারপরে নরম করতে পারেন। তো আমার টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এই টমেটোগুলোর পানিগুলো একদম শুকিয়ে নিব। কোনো রকম ভর্তা পানি থাকলে ভালো লাগে না। তো আমার শুকানো হয়ে গেছে। এখানে আবারও আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আম আমার টমেটোগুলো আমি বাগার দিব এজন্য। এখন আমি এখানে দিয়ে দিব উম আ মানে শুকনা মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে। তারপর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। আপনারা চাইলে রসুন আস্ত দিতে পারেন। ওই যে কোয়াগুলা যখন টমেটোটা সেদ্ধ হয় তখন। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর যেহেতু ভর্তা একটু পেস্টটা কিন্তু বেশি দিলে আরো ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম আমি ২ টা কাঁচামরিচ কুচি করে। তো আপনারা যদি ঝাল খান ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিবেন। তো এখন আমি হালকা করে কিন্তু পেঁয়াজগুলো একটু ভেজে নিব। কারণ পেঁয়াজের একটু কাঁচা একটা স্মেল আসে ওইটার কারণে একটু ভেজে দিলাম। তো আমার ভাজা শেষ। এখন আমি দিয়ে দিলাম আ টমেটোগুলা। তো টমেটোগুলো দিয়েও আমি একটু ভেজে নিব। তো এভাবে আমার কিন্তু টমেটোর ভর্তাটা কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম লবণ। লবণ কিন্তু আমি অল্প দিয়েছিলাম, এখন আবার দিলাম। আপনারা একটু চেক করে নিবেন। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোও কিন্তু ফ্রেশ। আর অবশ্যই ধনিয়া পাতাগুলো দিবেন। ধনিয়া পাতাগুলো দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর এভাবেই নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবেন কোন ভিডিও চায় আমার বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।